আমরা এলাম বৃন্দাবনে, দেখব ব্রহ্মমোহন লীলা। ও মায়েরা, সকালবেলায় কৃষ্ণ ঘুম থেকে উঠেছে। রাজার ছেলে তো, উঠতে দেরি হয়, যত্ন করে তুলতে হয়, আদর যত্ন করে সোনা বাবা বাছা করে তুলতে হয়। রাজার ছেলে বলে কথা, উঠে একবারে ঘুমের ঘোর নিয়ে মার কোলে বসেই আছে। মা মুখে জল দিল, মুখ ধুইয়ে দিল, পরিষ্কার করে দিল, নবনী দধি দুগ্ধ ঘৃত ঘোল খাইয়ে দিল। সখারা এসেছে দরজার সামনে, এ কানাই বেলা হচ্ছে তো, কখন যাবি ভাই? তুই না গেলে কি আমাদের গোষ্ঠ হবে? ওই জন্য সখারা সবাই দাঁড়িয়ে রয়েছে কৃষ্ণকে নিয়ে যাবে বলে। তাই কৃষ্ণ আজকে যাচ্ছেন বংশী বটের তলায়। কৃষ্ণ যাচ্ছেন আজ ওই যমুনার তীরে গোষ্ঠলীলা খেলার জন্য। মাথায় পাগড়িটা বেঁধে, হাতে বেনুটি নিয়ে, ব্রজ মায়েদের মন ভুলাতে ভুলাতে আজ কৃষ্ণ চলেছে গোচারণে গোষ্ঠলীলা। তাই কৃষ্ণ কেমন করে যাচ্ছে তার একটা গান পদাবলিতে আছে। আপনারা যদি বলেন তবে শোনাবো, নইলে শোনাবো না। যদি গানটা শোনাতে বলেন তবে শোনাবো। শুনবেন বাবা, পদাবলী গান। হ্যাঁ, শুনুন, ভালো করে শুনবেন মায়েরা, মন দিয়ে শুনবেন। আজকে কৃষ্ণ যাচ্ছে গোষ্ঠে, আর রাস্তার দুই ধারে ব্রজ মায়েরা একবারে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। লাইন দিয়ে বলে, গোপাল যাচ্ছে গোষ্ঠে, আবার সেই সন্ধেবেলায় ফিরবে। সারাদিন গোপালের বদনটা না দেখলে কি আমাদের মন ভালো লাগে? সকালবেলা একবার দেখিনি, দেখে নিলেই আমাদের মনে শান্তি, সারাদিন আবার মন দিয়ে কাজ করতে পারবো। হ্যাঁ, তো চলে যাচ্ছে আজকের গোপাল তাদের মনোরঞ্জন করতে করতে। কেমন করে কৃষ্ণ যাচ্ছে দেখুন। দেখো যায় পদ, এগুলো হচ্ছে কীর্তনের অরিজিনাল গান বাবা, খাঁটি কীর্তনের গান, দাস পেড়ে তাল। কীর্তনের মধ্যে পদ পদাবলী সঠিকভাবে না হলে কীর্তনের মজা হয় না। ওই জন্য বলছি মন দিয়ে শুনবেন। যায় পদ রহিয়া, পদ রহিয়া, পদ রহিয়া, যায় পদ রহিয়া, পদ রহিয়া, পদ যায় পদ রহিয়া রহিয়া, মানে গোবিন্দ সকল ব্রজ মায়েদের মনস্কামনা পূর্ণ করতে করতে খুব আস্তে আস্তে যাচ্ছে, খুব আস্তে আস্তে, যাতে সকল ভক্তরা গোবিন্দের বদনটা ভালো করে দেখতে পারে। আস্তে আস্তে যাচ্ছে। এবার এক একটা ভক্তের মনের অন্তর্দশা এক এক রকমের, যার যার দৃষ্টিভঙ্গি। দৃষ্টিভঙ্গি তো সবার সমান নয়। যে মায়েরা গোপালকে দর্শন করছে, এক একজনের এক এক রকম দৃষ্টিভঙ্গি। সেই দৃষ্টিভঙ্গিগুলো কেমন গানের মধ্যে বর্ণনা করা। কিরকম বলে, ধ্বজ বজ্জা কুসুম পাই, গোবিন্দ আমারে নাচি নাচি চলে যায়। ধ্বজ বজ্জা কুসুম পাই, গোবিন্দ নাচে নাচে চলে যায় অঙ্গ দুলাইয়া দুলাইয়া
দোলাইয়া আচ্ছা মায়েরা, মায়েদেরকে বলছি, যদি আমাদের ভারতবর্ষের রাষ্ট্রপতি তোমাদের এই গ্রামের রাস্তা দিয়ে যদি হেঁটে হেঁটে যায়, তোমরা ঘরে থাকবে না রাস্তার পাশে থাকবে? মোবাইলটা নিয়ে তো আগে ওইখানে দাঁড়াবে, সেলফি তুলতে হবে। তাহলে একটা রাষ্ট্রপতি যাচ্ছে বলে যদি ভারতবর্ষের লোক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে পারে, জগতের রাষ্ট্রপতি কৃষ্ণ বৃন্দাবনের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, বৃন্দাবনবাসী ভক্তরা তারা দাঁড়াবে না রাস্তার পাশে? বৃন্দাবনের ভক্তরা দাঁড়াবে না রাস্তার পাশে? মায়েরা, বাবারা, এই যে গোবিন্দ সব্বার মনোরঞ্জন করতে করতে যাচ্ছে, আপনারা জেনে রাখুন মায়েরা, আপনারা আস্তে কথা না, কথা বলো না, কথা না। মায়েরা, কৃষ্ণ বৃন্দাবনে কার ছেলে? বৃন্দাবনে কৃষ্ণ কার ছেলে? যশোদার ছেলে। কিন্তু যশোদার ছেলে কৃষ্ণ হতে পারে, কিন্তু বৃন্দাবনের সকল ব্রজ মা তারা মনে করে কৃষ্ণ বোধহয় আমারই ছেলে। কৃষ্ণ কৃষ্ণ নয়, কৃষ্ণ বৃন্দাবনের মায়েদের বুকের হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড যদি উপড়ে নেওয়া হয়, কোনো মানুষ বেঁচে থাকবে? তেমনি কৃষ্ণ বলে যদি বৃন্দাবন থেকে কেউ চলে যায়, বৃন্দাবনবাসীরাও কেউ বেঁচে থাকবে না, কেননা কৃষ্ণ হলো তাদের প্রাণ। সকালবেলায় তাদের ঘরের কাজ ছেড়ে শুধু গোপালের বদনটা দেখতে যাবে বলে তারা রাস্তার ধারে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। মায়েরা, গোপালকে একটু দেখবে বলে তাদের ভালোবাসা আমরা কখনো তুলনা করতে পারবো? একটা মা দর্শন করতে করতে গোপালকে ফুঁপিয়ে কেঁদে উঠেছে। পাশের জন বলছে, এ দিদি কাঁদছিস কেন? গোপাল তো রোজ যায় বৃন্দাবন থেকে গোচারণে গোষ্ঠ লীলায়, কোনোদিন তো তুই কাঁদিস না, আজকে কাঁদছিস কেন? তখন সেই দিদি বলছে, ওরে দিদি, আমি কাঁদছি কেন জানিস? অন্যান্য দিন যখন আমি গোপালকে দেখতে আসতাম, হাতে করে আমি একটা নবনীর গোলা নিয়ে আসতাম, ননির গোলা। কেননা আমার গোপালের ননি দেখতে আর খেতে বড় ভালোবাসে। যাওয়ার পথে আমার হাতের ওই নবনীর গোলা দেখলে সে যেতে পারতো না, আমার কাছে দাঁড়িয়ে যেত, আমার হাত থেকে খেয়ে তবে সে গোচারণে যেত। কোন দুর্ভাগ্যবশত আজ আমি ওই নবনীর গোলাটা আনতে ভুলে গেছি। ওরে দিদি রে, নবনীর গোলাটা আমি আনতে ভুলে গেছি। গোপাল তো আর দাঁড়াবে না, নেচে নেচে গোপাল চলে যাবে। রোজ আমি একটা করে নবনীর গোলা নিয়ে আসতাম, আমার কাছে না খেয়েও যেত না। কি কাজ করতে গিয়ে কি সর্বনাশ আজকে আমার হলো যে আমি গোলার নবনটা আনতে ভুলে গেছি। গোপাল তো আর দাঁড়াবে না, তাই আমি কাঁদছি। আমার গোপাল কি আর আমার দাঁড়াবে আমার কাছে? হায় আমি কি করিলাম, কেন নবনী পাশরে না? হায় আমি কি করিলাম, নবনী পাশরে না। হায় হায় আমি কি করিলাম, কেন নবনী পাশরে এলাম? আমি রাখতাম তারে
দেখাইয়া দেখাইয়া আমি রাখতাম তারে, দেখাইয়া দেখাইয়া পদ রহিয়া। ওরে দিদি, আমি যদি ব্রজ, কি ভালোবাসা! বৃন্দাবনে কড়াকড়ি দেওয়া এমনি এমনি নয় গো মায়েরা, ভালোবাসা পেতে হয়। আমি যদি ব্রজ জোড়া দেহ পেতাম, গোবিন্দের চরণে তলে যদি ব্রজ জোড়া দেহ পেতাম, চরণে তলে বিছাইতাম, গোবিন্দ আমার বুকের উপরে দিয়ে নেচে যেত, আমার গোপাল বুকের উপরে দিয়ে চলে যেত, নাচিয়া নাচিয়া। আমার গোপাল এই বৃন্দাবনের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, বৃন্দাবনের কাঁটা কাঁকর আমার গোপালের পায়ে ফুটে যাচ্ছে। আমি মা যদি হই, আমার কষ্ট হয় না? আমার ছেলের পায়ে কাঁটা ফুটছে, আমার ছেলের পায়ে কাঁটা ফুটছে, আমার কষ্ট হয় না? ওরে দিদি, ভগবানের কাছে প্রার্থনা করে এই বৃন্দাবনের মাটিটা যদি আমি হতাম, আমি আমার বুকের উপরে কাঁটা কাঁকড় রাখতাম না, আমার বুকের উপরে ফুল দিয়ে সাজিয়ে রাখতাম, ফুল দিয়ে সাজিয়ে রাখতাম, যাতে আমার গোপালের পায়ে না লাগে। আমি যদি ব্রজ জোড়া দেহ পেতাম, গোবিন্দের চরণে তলে বিছাইতাম, গোবিন্দ আমার বুকের উপর দিয়ে নেচে যেত, চলে যেত, নাচিয়া নাচিয়া, গোবিন্দ চলে যেত, নাচিয়া নাচিয়া, গোবিন্দ চলে যেত, নাচিয়া নাচিয়া পদ আস্তে। আমি প্রথমেই বলেছি যে না পাওয়ার নাম হলো ভালোবাসা। এই যে বৃন্দাবনের মায়েরা যারা কাঁদছে গোপালের জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে, এরা কিন্তু ভালো করেই জানে যে গোপাল কিন্তু আমার ছেলে নয়, ও যশোমতীর ছেলে। আবার যদি শাস্ত্রের দিক দিয়ে বিচার করেন, গোপাল যশোমতীরও ছেলে নয়। যশোমতী কার ছেলে? এই গোপাল কার ছেলে? গোপাল যশোমতীরও ছেলে নয়, গোপাল দেবকীর ছেলে। কিন্তু পালন হয়েছে যশোদার কাছে। বৃন্দাবনবাসীর মায়েরা জানে যে গোপাল হচ্ছে যশোদার ছেলে, কিন্তু মানার পরেও জানার পরেও তারা বুঝতে চায় না, তারা মনে মনে ভাবে গোপাল আমারই ছেলে। তাই শুধু জন্ম দিলেই মা হওয়া যায় না বাবা, জন্ম দিলেই শুধু মা হওয়া যায় না। আমরা তো মনে মনে বাবা মা হিসেবে অহংকার করি, জন্ম দিয়েছি আমাদের অধিকার সব থেকে আগে। নিশ্চয়ই আগে, নিশ্চয়ই বাবা মায়ের অধিকার আগে, কিন্তু শুধু জন্ম দিয়েছ তার জন্য তুমি অহংকার করবে তা নয়।
শুধু জন্ম দিলেই বাবা মা হওয়া যায় না। একটা কথা পরিষ্কার জেনে রাখুন বাবা, জগতে যেমন বৃদ্ধাশ্রমও আছে, জগতে তেমনি অনাথ আশ্রমও আছে। অনেক বাবা মা বা অনেক পুরুষ নারী তারা সন্তানকে জন্ম দিয়ে আস্থা করে নর্দমার পাশে ফেলে দিয়ে চলে যায়। তারা মা বলার যোগ্য না বাবা বলার যোগ্য? যোগ্য তারা? যোগ্য নয়। পৃথিবীতে এমনও দম্পতি আছেন, এমনই স্বামী স্ত্রী আছেন যাদের হাজার চেষ্টার পরেও তারা সন্তান সুখ লাভ করতে পারেনি। তাই বলে কি তারা বাবা মা নয়? তারা যদি রাস্তার পাশে একটা ছেলেকে যদি কুড়িয়ে পায়, সেই ছেলেটা যদি তাকে বাবা বলে ডেকে ওঠে, মা বলে ডেকে ওঠে, তার বুকটা চিনচিন করে উঠবে না? বৃন্দাবনবাসীরা যারা আজকে রাস্তার পাশে দাঁড়িয়ে, তারা ভালো করেই জানে যে গোপাল আমার ছেলে নয়, কিন্তু তবুও গোপালের জন্য মন কাঁদছে। সকালবেলাটা যদি গোপালের বদন না দেখা যায়, সেই মাগুলোর ঘুম থাকছে না, সেই মাগুলো মন দিয়ে কাজ করতে পারছে না। কতটা ভালোবাসা থাকলে এই ভালোবাসা দেখানো যায়? আমি সবাইকে বলছি বাবারা, আমি হাত জোর করে বলছি, দরকার হলে পায়ে ধরেও বলব, আড়ম্বর দিয়ে ভগবানকে পাওয়ার চেষ্টা করবেন না। মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দলালা। মীরাবাই পরিষ্কার করে বলেছেন যে প্রেম না দিলে গোবিন্দ পাওয়া যাবে না। বৃন্দাবনবাসীরা প্রেম চেনে, প্রেম জানে, প্রেম বোঝে, তাই তো বৃন্দাবন লীলা শ্রেষ্ঠ লীলা। একটা মা, এর মধ্যে একটা মা প্রতিবাদ করে উঠেছে যে রোজ রোজ গোপালকে দেখবো, এমন কি শর্ত দেওয়া আছে সবার কাছে? আমার মাথা দিব্যি দিয়েছে কেউ? গোপালকে দেখবো রোজ? ঘরের কাজ নেই, রান্না বান্না রয়েছে, ঘর ঝাঁট দেওয়া রয়েছে, জল তোলা রয়েছে, বাসন মাজা রয়েছে, কাপড় কাচা রয়েছে, সেইগুলো ছেড়ে দিয়ে খেয়ে দিয়ে কাজ নেই, নন্দের বেটা রোজ যাবে সকালবেলায় গোষ্ঠ করতে, আর সেইটা রোজ 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 দেখতে আসবো। হ্যাঁ, একদিন দেখলাম, দুদিন দেখলাম, 3 দিন দেখলাম, ঠিক আছে, রোজ দেখতে আসতে হবে? এ কথা যেই বলেছে, পাশের থেকে একটা দিদি ছুটে এসে ওই দিদিটার মুখ চেপে ধরেছে। দিদি, যা বলেছিস বলেছিস, আর যেন বলিস না কোনোদিন। ওরে দিদি, কমল দল জল জীবন টলমল ভজ হরি পদ নীতিরে। কি বললাম বাবা? কমল দল জল জীবন টলমল ভজ হরি পদ নীতিরে। পদ্ম ফুলের জলে, পদ্ম ফুলের পাতার উপর জলের বিন্দু স্থির থাকে না, কখন পড়ে যায় কেউ জানে না। তেমনি আমাদের দেহটা হলো একটা পদ্ম ফুলের পাতা, এখানে প্রাণ রূপ জলটা টলমল টলমল করছে, কখন পড়ে যাবে কেউ জানে না। এই যে সকালবেলায় আমার গোপাল যাচ্ছে গোষ্ঠে, দেখার সৌভাগ্য হয়েছে, কেননা দেহে প্রাণ আছে। গোপাল যখন বিকেল বেলায় উত্তর গোষ্ঠ করে ঘরে ফিরবে, তখন যদি দেখার মতো আমার দেহে প্রাণ না থাকে, এ দিদি সকালবেলা ভাগ্য হয়েছে গোপালকে দেখে নিতে পারলি, বিকেল বেলায় গোপাল যখন ফিরবে তখন যদি তোর দেহের মধ্যে প্রাণ না থাকে, আর দেখতে পারবি? আজকে তোমাদের সামনে দাঁড়িয়ে পদ্মপলাশ গান গাইছে সকরা গ্রামে। কালকের ঘুম থেকে উঠেই শুনতে পেলে পদ্মপলাশ মরে গেছে হার্ট অ্যাটাক করে। হতেও তো পারে। এই যে আপনার না 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 বাবা বলো না, না বাবা, সত্যিটা মানতে শিখবেন, সত্যিটা বুঝতে শিখবেন। কে কোন মানুষ কখন বেঁচে আছে, কখন চলে যাবে কেউ জানে না। কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না আজকে আমি ভালো আছি কালকের আমি খারাপ থাকবো, বা আজকের আমি খারাপ আছি কালকের ভালো থাকবো, কেউ বলতে পারবে না। আজকের আপনি বেঁচে আছেন,
কালকে নাও থাকতে পারেন, কি কারণে চলে যাবেন কেউ জানে না। তাহলে প্রত্যেকটি ক্ষণ যখন বেঁচে আছেন মনে মনে ভাবতে হবে যে প্রত্যেকটি ক্ষণ যেন সৎ কাজে নির্বাহ করে গোবিন্দের নাম নিয়ে তার চরণে লেগে পড়ে থাকতে পারি, তবেই আমাদের জীবন সার্থক। তাই দিদি, সকালবেলা দর্শন করছিস, সকালবেলায় তোর ভাগ্য হয়েছে। তাই বিকেল বেলায় যখন গোপাল ফিরবে তখন যদি দেখার মতো প্রাণ না থাকে কি করে দেখবি? খবরদার আবার বলবি না, দেখ দেখ আমার গোপাল আমাদেরকে মনোরঞ্জন করবে বলে কত আস্তে আস্তে গোচারণে যাচ্ছে, যাতে আমরা ভালো করে তার বদন দেখতে পারি। মাতা টানে ঘর পানে, আর সখা টানে বন পানে, মাতা টানে হরি হরি, সখা টানে বন পানে, রাই টানে নয়ানে নয়ানে, আমাদের 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 হরিধুলি দিন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো, হরিধুলি দিন।
নয়নে 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 আমাদের রাই টানে, নয়নে নয়নে আমাদের রাই টানে, নয়নে নয়নে এ পদ রহিয়া। কৃষ্ণ এসছে যমুনার তীরে বংশী বটের তলায়, খেলা করবে বলে। এ সুরা, এ সুরা, এই খেলা করবি কিনা? খেলা করবি তো? হ্যাঁ, খেলা করব। হ্যাঁ, ও মায়েরা কি খেলা করব? এই কি খেলা করবি মায়েদের বলে দে। আজকে একটা নতুন খেলা হোক। কি খেলা? একদম নতুন খেলা, যেটা কোনোদিন হয় নাই। তো বল না কি খেলা? এই নতুন খেলা, কি খেলা, কি খেলা? এই নতুন খেলা মনে পড়েছে। নাম বল, নাম বল, একদম নতুন খেলা। নাম বল। ছেঁড়া পাতার ভালো পাতা। নতুন খেলা, খেলে দেখ, ভালো লাগবে। ও মায়েরা, ছেঁড়া পাতা ভালো পাতা কি খেলা গো? এই বাচ্চারা তোরা বল, ছেঁড়া পাতা ভালো পাতা কি? বাচ্চারা বলে আমরা পাবজি জানি, ওসব কি খেলা? হ্যাঁ, ছেঁড়া পাতা ভালো পাতা এ হচ্ছে কৃষ্ণের বদমাইশি দুষ্টুমি খেলা। কৃষ্ণের রয়েছে 24টা বন্ধু, কানাই বলাই দুই ভাই, 24 দুয়ে 26। 26টা পাতা গাছ থেকে পাড়া হবে, একটা পাতা তার মধ্যে ছেঁড়া করে দেওয়া হবে, ছিঁড়ে দেওয়া হবে, 25টার সঙ্গে গুলিয়ে দেওয়া হবে। যার ভাগ্য ভালো, আর যার পাতা ভালো তার কপাল ভালো, আর যার ভাগ্য ওই ছেঁড়া পাতা, কপাল গেল। যার ভাগ্যে ছেঁড়া পাতা তার কপালটা গেল। তাহলে আসল খেলাটার নাম হচ্ছে কাঁধে করা কাঁধে চড়া। তা তুই কি করবি? কাঁধে করবি না কাঁধে চড়বি? আরে কাঁধে চড়বো রে, কাঁধে চড়বো, কাঁধে করবে কি হবে? যা গরম পড়েছে। তুই আমার কাঁধে চড়বি, আমার কাঁধে উঠবি তুই? আরে কাঁধে উঠবো। ও মায়েরা, ওর দিকে তাকিয়ে দেখো, আমার দিকে তাকিয়ে দেখো। ওই ধ্বংস শরীরটা নিয়ে যদি আমার কাঁধের ওপর ওঠে, এই কাঁধ আর টিকবে? আরে ওকে না পারে সুবল কেনে, ওই যে বসে আছে। কে? তুই হালকা? এইটা নাকি হালকা? এই তো ভারী। বলে এ তবু উঠলে বেঁচে থাকবো, এ উঠলে তো চিড়ে চাপটা হয়ে মরে যাবো। হ্যাঁ হ্যাঁ, তাহলে এই যে কে কাঁধে করবে কে কাঁধে চড়বে, এটা জানার জন্যই ছেঁড়া পাতা ভালো পাতা। তা কৃষ্ণ সবাই চোখ বেঁধে দিয়েছে, সবাই একটা একটা করে পাতা তুলে নিচ্ছে। হ্যাঁ, আর সবাই পাতার খোঁজ কৃষ্ণ রাখছে। এই তোর পাতা কেমন রে? ভালো পাতা, ভালো পাতা। এর পাতা কেমন, তোর পাতা কেমন? এইবার বলছে এই আমার পাতা কেমন রে? এই কানাই তোর পাতা কেমন রে? আমার পাতা কিরকম? আর আমার পাতা সব থেকে ভালো পাতা। আমি হলাম কানাই, আমি নন্দ রাজার ছেলে। সাদা সাদা পাতা করতেই বেরোলো। হ্যাঁ, বলে আমি সব থেকে ভালো পাতা। দেখ এই তো আমার পাতা দেখে নে, এই হচ্ছে আমার পাতা, এই দেখ আমার পাতাটা। এই আমার ভাগ্যে ছেঁড়া পাতা দিয়েছিস? যেই ছেঁড়া পাতা পড়েছে মায়েরা কৃষ্ণের ভাগ্যে, সবাই 24 জন ফকা করে চোর 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 বলে ছুটে এসছে। এই আমাকে চোর চোর বললি কেন? আমি যখন ননি চুরি করি তখন আমি একা খাই না, তোরাও খাস? সকলে ভাই। সবাই খাই। বলে তাহলে আমাকে চোর বলছিস কেন? কাঁধে চড়ার দরকার কাঁধে চড়বি। ও ভাইরা, এগুলো সব নাটক। বাবারা, এগুলো সব নাটক। 24টা 26টা পাতার মধ্যে কোন পাতাটা ছেঁড়া কানাই জানে না? কানাই সব জানে, সব জানে, কিন্তু ইচ্ছে করে ছেঁড়া পাতাটাই সে তুলে নেয়। কেন? ছেঁড়া পাতাটা না তুললে তো কাঁধে বসাতে পারবে না।
আরে কাঁধে বসাতে না পারলে সখার চরণ বুকে জড়িয়ে ধরতে পারবে না। তোমরা সবাই বলো আমি কৃষ্ণের দাস, আমি কৃষ্ণের দাস, আর কৃষ্ণ বলে আমি হলাম ভক্তের দাস। যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তবুও যে ছাড়ে নাই আমার আশ আমি তার হই দাসের দাস। আপনারা এটা ভালো করে একটা কথা জেনে রাখুন মায়েরা, কৃষ্ণকে যদি আপনি প্রথমে ভালোবাসতে যান, কৃষ্ণ আপনার সর্বনাশ করে তবে ছাড়বে, সব কেড়ে নেবে, আপন বলতে কিচ্ছু লাগবে না, একদম সর্বনাশ, এবার ভিখিরি হয়ে যাবেন আপনি। কিন্তু ভিখিরি হয়ে যাওয়ার পরেও, সর্বনাশ হওয়ার পরেও যদি কৃষ্ণ ছাড়া সে কিচ্ছু না জানে, তখন কৃষ্ণ তাকে এত দেবে যে সে কুল খুঁজে পাবে না। গীতায় কৃষ্ণ বলেছে, অনন্যশ্চিন্তয়ন্তমাং যে জন পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেম বহাম্যহম। অনন্য চিত্ত সহকারে যে আমায় ডাকে, ভালোবাসে, আমার সাধন ভজন করে, তার যতটুকু প্রয়োজন ততটুকু আমি তো দেবই, যেটা প্রয়োজন নেই সেটাও আমি তাকে ভরি ভরি দেব। তাই কৃষ্ণের খেলা বৃন্দাবনে মাধুর্য রসের খেলা। কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা এই, ঠেলি, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, কেহ করে হুড়াহুড়ি নিজ অঙ্গ ঠেলা ঠেলি, আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়া গড়ি যায়, আনন্দেতে গড়াগড়ি যায়, আনন্দেতে গড়া গড়ি যায়। কেহ কেহ গেন্দা লয়ে কানাইয়া নিল বলে, কেহ কেহ গেন্দালয়ে কানাইয়া নিল বলে, কেহ কেহ গেন্দা লয়ে কানাইয়া নিল বলে, কেহ কেহ গেন্দালয়ে কানাইয়া নিল বলে, কেহ কেহ লাটু আঘুরায়, কেহ কেহ লাটু আঘুরায়, ও লাট্টু ঘুরাইয়ে খেলা করে, লাট্টু ঘুরায় খেলা করে, লাট্টু ঘুরাইয়ে খেলা করে, লাট্টু ঘুরায় খেলা করে, ওগো বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরাইয়ে খেলা করে, বৃন্দাবনের তীরে সবে লাট্টু ঘুরায় খেলা করে, ওগো বৃন্দাবনের তীরে সবে তারা ধুলায় গড়া গড়ি দিয়ে, বৃন্দাবনের তীরে সবে ধুলায় গড়া গড়ি দিয়ে, বৃন্দাবনের তীরে সবে ধুলায় গড়া গড়ি দিয়ে, বৃন্দাবনের তীরে সবে ওগো লাট্টু ঘুরাইয়ে খেলা করে, লাট্টু ঘুরাইয়ে খেলা করে। আমাদের ভারতবর্ষের জাতীয় খেলা কি বাবা? কি? ক্রিকেট। এখানে আশেপাশে কোথাও নদী আছে? আছে নদী? একে চুবিয়ে মারবো। বলে ভারতবর্ষের জাতীয় খেলা নাকি ক্রিকেট। এই সব শিক্ষা পেয়েছে এখনকার দিনে ফেসবুক করে করে। বলো বাবা, ভারতবর্ষের জাতীয় খেলা কি বলুন? হ্যাঁ বাবা, ফুটবল। কি সর্বনাশ! বলে ফুটবল খেলা। একদম নয়, আপনারা ভুল জানেন। ক্রিকেটও নয়, ফুটবলও নয়, হকিও নয়, কাবাডি খেলা। কাবাডি খেলা আপনারা খেলেছেন ছোটবেলায় কাবাডি? এসব বাচ্চারা জানেই না। জানিস? হ্যাঁ, তা জানিস যখন ভালো। এই কাবাডি খেলা, গোজি খেলা, এইগুলো হচ্ছে আমাদের ভারতবর্ষের জাতীয় খেলা। ভারতবর্ষের জাতীয় খেলা ফুটবল নয়, ক্রিকেট নয়, হকি নয়। ভারতবর্ষের জাতীয় খেলা কাবাডি খেলা। এই কাবাডি খেলাটা জন্ম কোথায়? কোথায় তৈরি হয়েছে? কাবাডি খেলার জন্ম হচ্ছে বৃন্দাবনের মাঠে। গোবিন্দের খেলা। আমাদের আগেকার দিনের ওই কাপড় পুটলি করে করে জড়িয়ে জড়িয়ে গোল গোল করে বল করত। ওই বলটাকে আমরা এখনকার দিনে বলি বল, আর আগেকার দিনে বলতো গেন্দ। গেন্দ গেন্দ, গয় একার দন্তের নয় দয়, গেন্দ। হ্যাঁ,
আর বাংলার প্রাচীন ভাষায় বলা হতো গেরু। গেরু কেন বলতো? যেহেতু কাপড়টা জড়িয়ে জড়িয়ে গোল করে বল করতে জন্য গেরু বলতো। হ্যাঁ, তো এই রকম খেলা গোবিন্দ আমার খেলছে বৃন্দাবনের তীরে, যমুনার তীরে। তাহলে গোবিন্দের এই খেলাটা কি খেলা বাবা? গোবিন্দের এই খেলাটা হচ্ছে মাধুর্য জগতের খেলা, মাধুর্য জগৎ। গোবিন্দের আর একটা খেলা আছে, সেটা ঐশ্বর্য জগৎ। বৃন্দাবনের বাইরে গেলে আপনারা গোবিন্দের কোন খেলাটা পছন্দ করেন বাবারা, মায়েরা? মাধুর্য খেলা না ঐশ্বর্যের খেলা? দেখি উত্তর কে কেমন দেয়। আপনারা গোবিন্দের কোন খেলা পছন্দ করেন, মাধুর্য না ঐশ্বর্য? কি খেলা পছন্দ করো মায়েরা? মাধুর্য। কেননা মাধুর্যতেই তো আসল রস পাওয়া যায়, ঐশ্বর্যতে নয়। ও মায়েরা, মাধুর্য হচ্ছে আসল রস। তা গোবিন্দ খেলা করছে বৃন্দাবনের পরিমণ্ডলে, সেটা মাধুর্য রসের লীলা। আর বৃন্দাবন ছেড়ে যখন সে বাইরে চলে যায়, তখন হয় তার শুরু হয় ঐশ্বর্য রসের খেলা। ওই জন্যই তো আপনাদের পশ্চিম বর্ধমানের কবি কাজী নজরুল ইসলাম গান লিখেছেন, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট ও শিশু। হ্যাঁ, কি গানটা গাইবো? এই দেখো, আমি গানের নাম বলেছি, আবার গাইতে হবে। নজরুল ইসলামের বাড়ি কোথায়? কোথায় বাড়ি? আপনাদের জেলায় চুরুলিয়া গ্রামে বাড়ি। তা আমাদের এটা ভাগ্য নয় যে এই পশ্চিম বর্ধমানের মাটি আলো করে নজরুল ইসলাম জন্ম নিয়েছে? ভালো নয় এটা ভাগ্য আমাদের? তার গান, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলিছ। তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী পড়িয়া আছে। এক একটা গান, এক একটা লাইন কত উন্নত দেখুন। আস্তে কথা না, গান শোনা মানে শুধু গান শোনা নয়, গানের মধ্যে কি বলতে চেয়েছে সেগুলো বোঝা। মায়েরা ভালো করে জেনে রাখুন, এই যে গ্রহ নক্ষত্র সূর্যচন্দ্র তারা তোমাদের চোখে যা যা দেখতে পাচ্ছ, সব ভগবানের পায়ের তলায় ধুলোর মতো, ধুলোর মতো।
ওই জন্য বলছি অহংকার করো না। কখন চলে যাবে, কখন পৃথিবী শেষ হয়ে যাবে কেউ জানে না। এত অহংকার কেন? কেন লোককে এত ছোট করে দেখা? অনেকে মনে করে আমি হচ্ছি একমাত্র বড় লোক, বাকি সব ভিখিরি। এসব মনে এরকম মনে করার লোক আছে, দেখবেন। এরকম অনেক লোক আছে, মানে কেবলমাত্র তারাই বাড়ি করতে পারে, কেবলমাত্র তারাই ধন সম্পত্তির মালিক হতে পারে, বাকি সব ভিখিরি। আরে তুমি যে সব থেকে বড় ভিখিরি সেটা কি কেউ জানে? এই বিশ্বব্রহ্মাণ্ডের মালিক একটা, সে হচ্ছেন গোবিন্দ। আর বাকি আমরা তার চরণে সবাই আমরা ভিখিরি। আমি বলছি বাবা, আমি ম্যাজিক করে দুটো লোককে এখানে দাঁড় করাবো আপনাদের সামনে, আপনারা কার চরণে প্রণাম করবেন? একটা ভারতবর্ষের সব থেকে বড় লোক, তার নাম হচ্ছে মুকেশ আম্বানি, তাকে আমি ডেকে নিয়ে সেখানে দাঁড় করাবো। আর তার পাশে আমি দাঁড় করিয়ে দেবো স্বামী বিবেকানন্দকে। আপনারা কার চরণে প্রণাম করবেন? কার চরণে প্রণাম করবেন বাবা? বিবেকানন্দ।